আসসালামু আলাইকুম। যদি a equal to 3, b equal to 3√3 এবং a equal to 30 ডিগ্রি হয়, তবে b ও c এর মান নির্ণয় করো। ত্রিভুজের ধর্ম এই চ্যাপ্টারে যতগুলো সমস্যা সমাধান করতে হবে, সে সকল সমস্যা সমাধানের ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এগুলো সূত্র ব্যবহার করেই এইসব সমস্যার সমাধান করা যাবে। তো আমরা প্রথমে ওঠাই যে দেওয়া আছে a equal to 3, b equal to 3√3 এবং কোণ a সমান 30 ডিগ্রি। এখন আমরা নির্ণয় করব কোণ b সমান কত আর কোণ c সমান কত। এটা নির্ণয়ের জন্য আমাদের প্রথমে যেটা ব্যবহার করার প্রয়োজন হবে সেটা হচ্ছে 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রের এই প্রথম দুটো টার্ম ব্যবহার করলে আমরা b কোণের মানটা পাব। আমরা জানি a বাই সাইন a সমান b বাই সাইন b। এখানে এইটুকু সূত্র ব্যবহার করলেই আমার এই b কোণটা পাব। তাহলে a এর মান আমাদের আছে, b এর মানও আছে, a কোণের মানও আছে, শুধু b কোণের মান নাই এখানে। তো এখানে আমরা মানগুলো বসাই। a হচ্ছে কত 3 বাই সাইন 30 ডিগ্রি, b 3√3 আর সাইন b কোণ। এখন সাইন b কোণকে আলাদা করে রাখবো। সাইন b সমান 3√3 সাইন 30। আচ্ছা, 3 সামনে আছে, 3 আর সাইন b গুণ করলাম, 3 সাইন b আর 3√3 সাইন 30 ডিগ্রির সাথে গুণ হয়ে 3√3 সাইন 30। এখন সাইন b সমান পাওয়া যাচ্ছে 3√3 সাইন 30 বাই 3। এই 3 কেটে দিই, থাকছে √3 আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে পাওয়া যায় √3/2। সাইন b সমান পাচ্ছি √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2 সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো সাইন √3/2 এর জায়গায় লিখলাম এখন সাইন 60 ডিগ্রি। এখন উভয় পক্ষে সাইন যদি বাদ দেওয়া যায় তাহলে b সমান পাবো 60 ডিগ্রি। আমরা b কোণের মান পেয়ে গেলাম। এবার c কোণের মান নির্ণয় করব। তো c কোণের মান যখন নির্ণয় করব তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। আবার আমরা জানি a প্লাস b প্লাস c সমান 180 ডিগ্রি। তাহলে a এর মান হচ্ছে কত? a হচ্ছে 30, b 60 আর c নির্ণয় করব 180 থেকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে c সমান পাওয়া যায় 90 ডিগ্রি। তাহলে b এর মান পেলাম 60, c এর মান পেলাম 90। এই সমস্যাটা আমাদের সমাধান হয়ে গেল। অর্থাৎ এখন উত্তর লিখতে পারি অ্যান্সার b সমান 60 ডিগ্রি আর c সমান 90 ডিগ্রি। কিন্তু এ পর্যন্ত একটা অ্যান্সার আসছে, কিন্তু এই অ্যান্সারের বাইরেও আরও একটা অ্যান্সার আসা সম্ভব, সেটা আমরা এখন দেখব। সাইন বি সমান আমরা পেয়েছিলাম আমরা বি কোণ সমান পেয়েছিলাম 60 ডিগ্রি। এখন উভয় পক্ষে যদি সাইন আমাদের এই টার্মটাই রাখি যে সাইন বি সমান সাইন 60 ডিগ্রি, এটাকে আর কতভাবে লেখা যায়? এটাকে লেখা যায় এই যে এই সূত্র অ্যাপ্লাই করলে 1 গণিত 90 প্লাস মাইনাস 1 গণিত না 2 গণিত 90 মাইনাস 60 ডিগ্রি। তাহলে
এই সূত্র অনুসারে এই সাইন 60 ডিগ্রি মেলে, কারণ আমাদের এখানে এই কোয়াড্রান্ট অ্যাপ্লাই করলে সাইন 2 গণিত 90 মাইনাস 60, অর্থাৎ এখানে 2 গণিত 90 মাইনাস মানে হচ্ছে এই ঘরে, আর এই ঘরে সাইন এবং কসেক পজিটিভ, তাহলে এখানে সাইন 60 ডিগ্রি পজিটিভই আছে। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসে? 180, 90 দুগুণে 180 বিয়োগ 60, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। সাইন বি সমান 120 ডিগ্রি, তাহলে বি সমান পাওয়া যাচ্ছে 120 ডিগ্রি। তার মানে বি এর মান 60 ডিগ্রি পেলাম, এরপরে বি এর মান 120 ডিগ্রিও পাওয়া সম্ভব। এখন বি এর মান যখন 120 ডিগ্রি, তখন সি এর মান অবশ্যই চেঞ্জ হবে। অতএব এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি। এর মান আমাদের ফিক্সড দিয়েই দেওয়া আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি। বি এর মান হচ্ছে 120 ডিগ্রি নির্ণয় করলাম, আর সি এর মান কত সেটা দেখব। তাহলে এখানে সি এর মান পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 30 আর 120 150, 150 বাদ দিলে 180 থেকে 150 বাদ দিলে 30 ডিগ্রি হয়। অতএব এক্ষেত্রে বি পাওয়া গেল 120 ডিগ্রি, তখন সি পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে উত্তরটা কিন্তু লেখা হবে এখন, অতএব বি ইকুয়াল টু 60, সি ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার বি ইকুয়াল টু 120, তখন সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে।